بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি দুইটা জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতি ব্যতীত দুনিয়ার মধ্যে আরো হাজার হাজার মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি বাদ দিয়া অন্য যত মাখলুকাত আমি সৃষ্টি করলাম। বান্দারে ওই সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অন্য মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমি অনর্থক সৃষ্টি করি নাই, বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ বিনা প্রয়োজনে সৃষ্টি করি নাই। ও মানুষ এবং জিন শোনো, আমি আল্লাহ দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ায় সৃষ্টি করেছি। বান্দারে যখন তুমি আমি আল্লাহর ইবাদত করবা, ও বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করবা, বান্দা যখন তুমি আমি আল্লাহর আনুগত্য করবা, দুনিয়ার যত সমস্ত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তোমার আনুগত্য বানাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছি, যেই জান্নাত সম্পর্কে কোনো মানুষ ধারণা করতে পারবে না, যেই জান্নাত সম্পর্কে দুনিয়ার কোনো চোখ জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত আলা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দীদের জন্য যেই সুন্দর জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছি, ওই জান্নাত কেউ দেখে নাই, দুনিয়ার কোনো চোখ জান্নাত দেখে নাই। ওয়ালা উযুন সামিআত, দুনিয়ার কোনো কান জান্নাতের আওয়াজ শুনে নাই। আলা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর জান্নাত সম্পর্কে ধারণা করতে পারবে না। ও বান্দা আমি আল্লাহ তৈরি জান্নাতে যদি যেতে হয় অবশ্যই বান্দা তোমাকে মুমিন হতে হবে। আর মুমিন কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দার ভিতরে 9টা গুণ দেখা দিবে ওই বান্দা অবশ্যই অবশ্যই মুমিন। আর মুমিনদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাগুণ বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিনদের প্রথম নাম্বার গুণ হলো আত-তাইবুনা, আমার মুমিনদের প্রথম নাম্বার গুণ হলো তওবা করা। আমার মুমিন তওবা করে আমি আল্লাহর কাছে যখন কোনো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমার মুমিন বান্দা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তওবা করে নেয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর মুমিনদের 2 নাম্বার গুণ হলো আল-আবিদুনা, আমার মুমিনদের 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহর ইবাদত করবে। মুমিন একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়বা আগে বলো তুমি মুমিন কিনা, তুমি ইবাদত করো কার? তখন আমরা করি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ি না আল্লাহ, আমরা শিরক করি না, আমরা একমাত্র আপনি আল্লাহকে মানি। আল্লাহ বলে, বান্দা ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর সঙ্গে কাউকে
শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সাবধান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। বান্দা যদি তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই, ক্ষমা করে দেই, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ পাক কখনোই ক্ষমা করব না। বিশ্বনবী হাদিসে কুদসির মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আর পরিমাণ গুনাহ নিয়া, সাগরের অতই ফেনা পরিমাণ গুনাহ নিয়া যদি আমি আল্লাহর কাছে হাসরের মাঠে দাঁড়িয়ে যায়, আর সেই গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, বান্দারে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা, জমিন পরিমাণ দয়া নিয়া আমার বান্দার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করলে কি লাভ? দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে কি লাভ হবে? আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। বান্দারে, যখন তুমি ক্ষুধার্ত অবস্থায় থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার্ত অবস্থায় তোমাকে খাবার দান করব। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বরে পুরস্কার আমি আল্লাহ বান্দাকে দিব। ও বান্দা, যখন তুমি মুসিবতের মধ্যে পড়বা, বিপদের মধ্যে যখন পড়বা, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে তোমাকে মুসিবত থেকে উদ্ধার করে দিব। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার মুমিনদের 3 নম্বর গুণ হলো আল হামিদুনা। আমার মুমিনদের 3 নম্বর গুণ হলো, আমার মুমিন বান্দা একমাত্র প্রশংসা করবে আমি আল্লাহর। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। যখন নামাজের মধ্যে দাঁড়াই, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে নামাজ শুরু করি। এবার আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা বান্দীদের 4 নম্বর গুণ হলো আস-সাইমুনা। আমার মুমিনদের 4 নম্বর গুণ হলো রোজা রাখা। আমার মুমিনদের 4 নম্বর গুণ হলো, আমার মুমিন বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 8টা দরজা জান্নাতের মধ্যে দিয়েছি। তার মধ্যে সব থেকে সুউচ্চ মর্যাদার দরজার নাম হলো রায়্যান। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, হাসরের মাঠ থেকে তারা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা বান্দীদের 5 নম্বর গুণ হলো আর রাকিউনা। আমার মুমিনদের 5 নম্বর গুণ হলো আমি আল্লাহকে রুকু করবে। আল্লাহ তাআলা বলেন 6 নম্বর গুণ হলো সাজিদুনা। আমার মুমিনদের 6 নম্বর গুণ হলো, আমার মুমিন বান্দা বান্দীরা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা সিজদা করবে। এবার আল্লাহ তাআলা বলেন, আমার মুমিনদের 7 নম্বর গুণ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমার মুমিনদের 7 নম্বর গুণ হলো, আমার মুমিন বান্দা সৎ কাজের আদেশ প্রদান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করবে।
আল্লাহ পাক বলেন আমার মুমিনদের 7 নাম্বার এবং 8 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দা সৎ কাজের মধ্যে আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এবং আল্লাহ তাআলা বলেন 9 নাম্বার গুণ হলো আমার মুমিনদের উঠা বসা চলাফেরা খাওয়া, এমনকি আমার মুমিন বান্দা দুনিয়ার মধ্যে থাকবে একমাত্র আমি আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলা বলেন